আমি রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে একটা কথাই বলবো যে আমি ডেফিনেটলি মিডিয়াতে আসছি এজন্য যে আমি মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয়, আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন। সেই ঢুকতে দেয় না তার আম্মা এবং তার লোকজন, ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নাই, বাট আমার ইস্যু হচ্ছে সে একটা লোক, বডিগার্ড, দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলতে পারে না। যাই হোক, এখন বাট আমি লাইভে আসার পর, আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে। তো আমি একটা জিনিসই চাইবো, আমাকে যথাযথ সম্মান দিয়ে, যেটা অ্যাকচুয়ালি আমার ন্যায্য অধিকার। আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না। আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো, তাহলে তো আমার বাড়ি গাড়ি সবকিছুই থাকতো এতদিন, আমার তার সাথে সম্পর্ক প্রায় 1 বছর মতো, আমার কাছে তো কিছুই নেই, কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি, তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম। কমিটমেন্টটা ছিল যে ঠিক আছে, উনি বলেছিল যে কিপ ইট প্রাইভেট, পরে দেন উইল গেট ম্যারিড দ্যাটস ইট। হ্যাঁ, আমি এইটাই এখন আমার কোশ্চেন। আমি যখন এখন বুঝতে পারলাম যে যে আমাকে এভাবে মারতে পারে দারোয়ান দিয়ে, সে আমাকে সামনে গিয়ে কি বিয়ে করবে? ডেফিনেটলি না। আর যে ইভেন আমাকে আমার বাসা থেকে, মানে আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমার বাসা যেহেতু বসুন্ধরাতে, আমি এখানে ভাড়া থাকি, তো আমার একটাই কথা যে আমাকে এই ব্যাপারটা লিগালাইজ করুক, তারা আমাকে ন্যায্য অধিকার দেখ। আমি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না, যেটা দেওয়ার মানে যেটা তারা এখন সেটেলমেন্টে আসতে চাচ্ছে বা হোয়াট এভার কন্ট্যাক্ট করেছে, যাচ্ছে। এরপর আর আমার তাদের প্রতি কোনো গ্রাজেস থাকবে না। মানে আপনি আমার চান কি, মানে আপনি কি তার স্ত্রী হিসাবে স্বীকৃতি চান নাকি পারিবারিক, কি মানে কোনটা চান? আপনি যেটা চান সেটা, মানে বলছিলেন যে আপনি আপনার স্বীকৃতিটা চান, সেই স্বীকৃতিটা কোনটা? সন্তানের স্বীকৃতি, স্ত্রীর স্বীকৃতি, না কোনটা? এটা একটু বলো। অবশ্যই বিষয়টাকে লিগালাইজ করা, স্ত্রীর স্বীকৃতির মাধ্যমেই সন্তানের স্বীকৃতিটা আসে। সেই সাথে আপনি নিরাপত্তাহীনতা ভুগছেন। নিরাপত্তাহীনতায় তারা আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে, আমাকে মানে শিওরিটি দিয়েছে যে সামনে এরকম কিছু একটা হবে না, যেটা সত্যি কথা। সামনে শিওরিটি দিয়েছে যে এরকম কিছু হবে না, যে একটা আপোষে আসো বা একটা সেটেলমেন্টে আসো। তো সেটেলমেন্ট একটাই, আমাকে স্বীকৃতি দাও, আর কিছু না। আপাতত আমি কিছুটা হলো, মিথ্যা বলে তো লাভ নেই। আমি আমার জানের ভয়ে ওই দিন রাতে চলে আসছি, আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি। আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে, 2 দিন ধরে, সরি। তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না, লাইফ লেসের মতো, তাও এই অবস্থায়। কোনো আইনি পদক্ষেপ দিবেন কি? না, আমি এখন পর্যন্ত নেইনি, আমি নিব না, যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে। আমি অপেক্ষা করছি সময়, দেখছি। ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল, আমাকে ওই দিন রাতে হুমকি দেওয়া খুব জঘন্যভাবে। আমি তো মনে করেছি আমি মারা যাব রাইট এট দ্যাট মোমেন্ট। আমি, হ্যাঁ, ভাটারা থানায় আমি গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে। তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার। ইভেন আমি যেদিন বসুন্ধরা ছেড়ে দেই, এটা রিসেন্টলি কালকের ঘটনা, কালকে আমার আমি তো ভয় আমার বাসার অ্যাড্রেস দেইনি, আমাকে বলছে যে ওর বাসার অ্যাড্রেস দেখে আসবা, ওকে যেখানে নামায় দিবা। জিপং নামে যে লোকটাকে তারা বলছে যে আমাকে ড্রপ করে দিতে, সে খেয়াল করছে যে আমি কোথায় গিয়ে স্টপ হচ্ছি, ওইখানে গিয়ে ওই ফ্লোরে উঠে, ওইখানে আমার বান্ধবী থাকে তার ছেলেকে সহ, তাকে মানে মানে যাই হোক হেনস্থা করছে কালকে, যেইটা করা উচিত হয়নি। ওইটার পরও আমার তার সাথে কথা হয়েছে এবং আমাকে আশ্বস্ততা দিয়েছে যে এরকম কিছু একটা হবে না, কিন্তু তারপরও বিপদের তো হাত পা নেই। আমি তারপরেই কিছুটা হলেও ইনসিকিউরিটিতে ভুগছি, যতক্ষণ না তারা আমাকে কোনো ডিসিশন দিচ্ছে।